তো নমস্কার। এটা একটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটা দেখুন সমস্ত কিছু খোলাই রয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খোলা আছে। এটা একজন টেকনিশিয়ান দাদার কাছে, এটা ওনার কাছে পড়েছে। তো এটার সমস্যা হচ্ছে, দেখুন এগুলো সমস্ত কিছু সব কিছুই খুলে উনি দিয়ে গেছেন। তো আমি দেখুন ক্যাবিনেটটা পরিষ্কার করেছে উনি, এই সমস্ত কিছু খুলিয়ে এভাবে দিয়ে গেছেন উনি, কারণ এটা একটা সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যে এটার মধ্যে ফ্যানটা ঠিকঠাকভাবে ঘুরছে না। উনি যেটা বলে গেছেন, যেটার মধ্যে ফ্যানটা ঘুরছে না, উনি এই ফ্যানটাও এটা চেক করেছেন, কারণ এই যে এখানে কেটে এটাকে চেক করা হয়েছে। তো যাই হোক, এটা যে সমস্যাটায় রয়েছে সে সমস্যাটা আমাদেরকে সম্পূর্ণভাবে মেরামত করে দিতে হবে, কারণ এটা উনি এটা দিয়ে গেছেন রিপেয়ারের জন্য। তো যেহেতু এটা ফ্যানটা ঘুরছে না, আর এই ধরনের সার্কিট বোর্ডগুলোর মধ্যে এই যে দেখবেন যেগুলো সিএইচকে বলে এইভাবে লোগো দেওয়া থাকে, তো এই সার্কিটগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু প্যানেল বোর্ড চাই। প্যানেল বোর্ড না থাকলে কিন্তু এটার মধ্যে কোনো রকম বিপ সাউন্ড পাওয়া যাবে না, আর এটা ঠিকঠাকভাবে বোঝা যাবে না। আর এটার মধ্যে দেখুন এই যে প্যানেলটা যেটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই 4টা তারের। তো যাই হোক, এটা আপনাদেরকে পরে একটুখানি বোঝাচ্ছি। তো আগে এটা যেটা প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটার মধ্যে ফ্যান কিন্তু কোনো রকমভাবে ঘুরছে না। তো আমরা এটাকে সর্বপ্রথম কী করবো না, জাস্ট এটার মধ্যে একটুখানি পাওয়ার দিয়ে দেখবো এটাকে। তো আমরা এটার মধ্যে এখন জ্যাকটা ইনভলভ করছি, এবং এই যে ফ্যান যেটা রয়েছে, এই যে ফ্যানটা, তো এই যে ফ্যান, আমরা এটা ফ্যানটা কানেক্ট করছি। এবার এটার মধ্যে পাওয়ার দিয়ে দেখবো জাস্ট এটার মধ্যে যে ফ্যানটা একটুখানি ঘুরছে কি না। তো দেখুন এটার মধ্যে লাইট এসে গেছে, এটা অন অফ, এবং এটা ফাংশন সুইচ একটা দাবানোর পর দেখুন এটার মধ্যে কিন্তু E0 শো করছে, কিন্তু কোনোভাবে কোনো ফ্যানটা কিন্তু এটা ঘুরছে না। বুঝতে পারছেন যে ফ্যানটা কিন্তু কোনোভাবে এটা ঘুরছে না। তো যাই হোক, এটা আমরা রিপেয়ার করবো আজকে। তো এটা দেখা যাক এটা কি করা যায়। তো ফ্যানটা কী কারণের জন্য ইন্ডাকশন সার্কিট বোর্ডে ইউজ করা হয়, সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু সেকশন রয়েছে, যেমন ধরুন এই যে কয়েলটা যেটা রয়েছে, এটা অত্যাধিক পরিমাণে হিটিং যদি কন্টিনিউভাবে অনেকটা চলতে থাকে, মানে ধরুন 1 ঘন্টা এরকম কিছু চলতে থাকে, তো এটার মধ্যে কী হবে, এটা যেহেতু এই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ওপরে যে পাত্রটা যেটা থাকে সেটা যেহেতু গরম হয়, তো ওটার একটা হিটের একটা তাপ কাঁচটা দিয়ে এই দিকের মধ্যে আসবে, অর্থাৎ এটা দিকে আসবে, এবং এই কয়েলটার মধ্যে যেহেতু ফ্রিকোয়েন্সি তৈরি হয়, যে কারণের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার পর এটাও হালকা একটু পরিমাণে গরম হয়। আর এখানে যে আইজিবিটি থাকে, এখানে দেখুন আইজিবিটি, এবং এই যে এখানে আইজিবিটি রয়েছে এবং ব্রিজ রেকটিফায়ার রয়েছে, এই দুটো অত্যাধিক পরিমাণে হিটিং হয়ে যাওয়ার কারণের জন্য এগুলো সমস্ত কিছু একত্রে ঠান্ডা করার জন্য এই কুলিং ফ্যানটা কিন্তু ইউজ করা হয়। তো এখানে কিন্তু ফ্যানটা খুবই জোরালো ব্যাপার রয়েছে, কারণ এই ফ্যানটা কিন্তু অবশ্যই চাই। ফ্যান না থাকলে কিন্তু ইন্ডাকশান কন্টিনিউভাবে চলবে না, কারণ এদের মধ্যে প্রোগ্রামিং, এআইসির মধ্যে এমনভাবে একটা প্রোগ্রামিং করা আছে যে এটা কিছুক্ষণ চলার পর যদি ফ্যানটা যদি ঠান্ডা না হয়, এখানের মধ্যে কিছু সেন্সার ইনভলভ করা আছে, যে কারণের জন্য কিন্তু এটা ইন্ডাকশানটা অলরেডি বন্ধ হয়ে যাবে। তো ফ্যানের গুরুত্বটা খুবই প্রয়োজন রয়েছে। তো আমরা সর্বপ্রথম কী করব, ফ্যানের যেটার ভোল্টেজ, এই ফ্যানটা সাধারণতভাবে 18 ভোল্টেজের মধ্যে এটা স্টার্টিং হয়। এখানে দেখুন লেখাই রয়েছে 18 ভোল্ট, 0.15 বা 16 অ্যাম্পিয়ারের মতন এটা লোড খায়। তো ফ্যানটা এখানে আমরা 18 ভোল্ট পেয়ে থাকি। তো সর্বপ্রথম আমরা কী করব, এখানে যে সার্কিট বোর্ডটা রয়েছে, সার্কিটটাকে আমরা একটুখানি লক্ষ্য করি। এখানে একটা এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা রয়েছে, দেখুন এইটা হচ্ছে কিন্তু 18 ভোল্ট প্লাস সাপ্লাই, এই যে এই ভোল্টেজটা, ঠিক আছে। এই সার্কিটগুলো একটুখানি আলাদা হয়। তো যাই হোক, প্রায় ম্যাক্সিমাম সার্কিট একই রকম প্রায়। তো আপনারা মনে রাখবেন যে একটা ভোল্টেজ প্লাস ভোল্টেজ, অর্থাৎ এই মাইনাস থেকে ধরে এই ব্রিজ রেকটিফায়ারে মাইনাস ধরবেন, বা সার্কিট বোর্ডের মধ্যে যেখানে একটা মাইনাস ধরবেন, বা এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে মেন ফিল্টার ক্যাপাসিটার, এখানের মধ্যে মাইনাস ধরলেও দেখতে পাবেন আপনারা একটা পিন 18 ভোল্ট থাকে, ঠিক আছে। 18 ভোল্টে এটা ডাইরেক্ট কানেকশান দেওয়া থাকে। তো আমরা আগে 18 ভোল্টে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে 18 ভোল্টটা আছে কি না।
আমরা একটুখানি প্যানেলটা এখানে জাস্ট এটার মধ্যে খুলে দিচ্ছি। সর্বপ্রথম যেটা চেক করবো আমরা সেটা হচ্ছে 18 ভোল্টটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করব। তো তার জন্য আমরা মাল্টিমিটারটাকে ভোল্টেজের মধ্যে সেট করে নেব। তো অনেকের এই সমস্ত মাল্টিমিটারে একটুখানি যদি অসুবিধা হয়ে থাকে তো আপনারা আমাকে বলবেন যে অন্য ধরনের মাল্টিমিটার চেক করলে খুব সুবিধা হয়। কারণ ধরুন আমি এখন এই মাল্টিমিটারগুলো ইউজ করছি, আগে এই ধরনের মাল্টিমিটার ইউজ করতাম না, কারণ এগুলো অনেকটা দাম ছিল বলে। তো যাই হোক, আপনারা ডিসি ভোল্টেজে সেট করে রাখবেন। ডিসি 20-র মধ্যে সেট করে রাখলেই ঠিকঠাক হবে। এটা আমার অটো আছে বলে এটা ডিসি মোডে রেখে দিলেই আমার এটা বোঝা যায়। তো যাই হোক, এটা ডিসি মোডের মধ্যে আপনারা এটা রাখবেন। ডিসি মোডে রাখার পর এটার মধ্যে যেটা আমরা দেখব সর্বপ্রথম 18 ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব। তো আমরা এটার মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমরা একটা গ্রাউন্ড ধরবো। তো গ্রাউন্ড ধরার জন্য আমরা কি করব আপনাদেরকে বলে দিই। গ্রাউন্ড ধরার জন্য আপনারা কি করবেন, এই দেখুন ব্রিজ রেক্টিফায়ার এখানে মাইনাস লেখা রয়েছে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ব্রিজ রেক্টিফায়ার এখানে মাইনাস রয়েছে, তো এটা মাইনাস ধরলেই হবে, ঠিক আছে? অর্থাৎ এই আইজিবিটির ইমিটার পিন এটা, ঠিক আছে? তো এখানে আমরা এটা জাস্ট এটা ধরে নেব মাইনাসটা। আর আপনারা অবশ্যই মাল্টিমিটারটা একটুখানি খেয়াল রাখবেন যে 18 ভোল্টটা আমরা পাচ্ছি কি না সেটা আমরা একটুখানি লক্ষ্য করব। তার জন্য আপনারা মাল্টিমিটারটা অবশ্যই খেয়াল করে রাখবেন। তো এটার মধ্যে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। এবার এটা মাইনাস ধরবো বললাম, তো আমরা এখানে জাস্ট এটা মাইনাসটা ধরার পর এটা হচ্ছে আমাদের 18 ভোল্ট। এটার মধ্যে কোটিং করা থাকে সার্কিট বোর্ডের মধ্যে, তাই এটা সহজে খুব একটা বোঝা যায় না। হ্যাঁ, একটুখানি চাপ দিয়ে ধরলে এটা ভোল্টেজটা দেখা যায়। তো এখানে ভোল্টেজ রয়েছে দেখুন 19.70 মতন, অর্থাৎ এটা 18 ভোল্ট মোটামুটি অ্যাপ্রক্স ঠিকঠাক রয়েছে। এটা লোড কন্ডিশন যখন হয়ে যাবে তখন ঠিক 18 ভোল্ট বা 18 ভোল্ট থেকে একটুখানি বেশি থাকবে, তো অসুবিধা নেই এটা। তো এভাবেই মোটামুটি আমাদের 18 ভোল্ট এখানে কিন্তু প্লাস ভোল্টেজটা ঠিক আছে। তো যেহেতু এই ফ্যানটা ঘুরছে না মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ কিন্তু সমস্যা এই ফ্যানটা থেকে হয়ে থাকে। কিন্তু এই ফ্যানটা ধরুন আমরা একটুখানি চেক করে নিই যে ফ্যানটাও ঠিকঠাক রয়েছে কি না। তো আমরা ফ্যানটা হালকা একটুখানি এখানে ভোল্টেজ দিলেই আমরা এটা বুঝতে পারবো। তো আমরা এখন এখানের মধ্যে ফ্যানটা আমরা একটুখানি চেক করে নিই। তো ফ্যানটা চেক করার একটা খুব মুশকিল রয়েছে। যাই হোক, এটা আমরা একটুখানি জাস্ট এখানের মধ্যে চেক করব। দেখুন এটা কিন্তু এই যে কয়েলটা যেটা রয়েছে এটা ভোল্টেজ পেলে কিন্তু এটা সম্পূর্ণভাবে ঘুরে যাবে। বুঝতে পারছেন? দেখুন ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটুখানি ঘুরছে জাস্ট। অর্থাৎ আমাদের ফ্যানটা কিন্তু ঠিকঠাক রয়েছে, ফ্যানটার মধ্যে কোনো রকম সমস্যা নেই। আমাদের সার্কিট বোর্ডটার মধ্যে এই সমস্যাটা হয়ে আছে। তো এই যে 18 ভোল্টের যে সাপ্লাইটা যেটা আমাদের ফ্যানটা ঘুরছে না, তো আমরা এটা তার জন্য কি করব, জাস্ট একবার এইটা প্যানেলটাকে আমরা একটুখানি ইনস্টল করবো। এই প্যানেলটা আমরা দেওয়ার পর এই যে 18 ভোল্টের এই যে ফ্যানের যে কানেক্টারটা রয়েছে, এই ফ্যানের যে কানেক্টারটা রয়েছে এখানে আমরা ঠিকঠাকভাবে 18 ভোল্টটা আসছে নাকি সেটা আমরা একবার জাস্ট এটার মধ্যে চেক করব। তো মাল্টিমিটারটা আমরা একটুখানি, তো এখন এখানে কন্ট্রোল প্যানেলটা থাকুক, আমরা জাস্ট এখানে ভোল্টেজটা চেক করব। তো 18 ভোল্ট ঠিকঠাকভাবে আসছে কিনা সেটা আমরা চেক করব। তো দেখতে পেলেন এটা কিন্তু পাওয়ার চালু হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু এখন E0 শো করছে এবং বিপ সাউন্ডও পাওয়া যাচ্ছে। তো আমরা তার আগে ভোল্টেজটা চেক করে নেবো যেখানে ভোল্টেজটা রয়েছে কিনা। দেখুন 19.87 বা 86 মতন এখানে ভোল্টেজ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কিন্তু ভোল্টেজটা কিন্তু আসছে, ঠিক আছে। এবার আমরা এই ফ্যানটা একটুখানি জাস্ট এখানের মধ্যে ক্লিপটা লাগিয়ে দেবো যে দেখবো ফ্যানটা ঠিকঠাকভাবে ঘুরছে কিনা।
তো আমাদের এখানে কিন্তু ফ্যানটা কিন্তু ঘুরছে না, কিন্তু সার্কিট বোর্ডের মধ্যে এখান থেকে কিন্তু ভোল্টেজটা আমাদের ঠিকঠাকভাবে আসছে। তো এটা যেটা সমস্যা হলো, এটার ভোল্টেজ আছে কিন্তু এটার মধ্যে কোনো রকম অ্যাম্পিয়ার নেই, ফ্যানটার মধ্যে কোনো রকমভাবে অ্যাম্পিয়ার যাচ্ছে না। তো তার জন্য আমরা এখানে একটা কাজ আছে সেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখায়। এখানে একটা এসএমডি ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। এই যে এসএমডি ট্রানজিস্টর দেখুন, এখানে লেখা রয়েছে Q5। এটার একটা ট্র্যাক লাইন ভালোভাবে দেখুন। এই যে ট্র্যাক লাইন যেটা রয়েছে এটা হচ্ছে কালেক্টর ট্র্যাক লাইনটা কিন্তু এখানে অবধি মাইনাস অবধি আউটপুট হয়। যেহেতু 18 ভোল্টের ডায়েট করা থাকে, মানে অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে ডায়েট 18 ভোল্ট থাকে, তো এখানে কোনো চিন্তা নেই। তো যেহেতু 18 ভোল্ট এখানে ডায়েট থাকে, তো এই যে 18 ভোল্টের মাইনাস যে পয়েন্ট রয়েছে, এই যে মাইনাস, এটা হচ্ছে ইমিটার পিন, ঠিক আছে। তো ঠিকভাবে ট্রানজিস্টরটাকে এইভাবে, এটা হচ্ছে ঠিকঠাক প্রসেস। তো এটা হচ্ছে বেস পিন, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। এই যে ট্রানজিস্টর যেটা রয়েছে ফ্যানের দেখবেন, এটা হচ্ছে কিন্তু 80-50 একটা ট্রানজিস্টর, ঠিক আছে। এই যে ট্রানজিস্টর যেটা রয়েছে এটা হচ্ছে কিন্তু 80-50 ট্রানজিস্টর। তো মেনলিভাবে আমাদের কিন্তু এই ট্রানজিস্টরটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ নষ্ট হয়ে গেছে মানে কি, এটার মধ্যে অ্যাম্পিয়ার আর দিতে পারছে না, যে কারণের জন্য কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু ঘুরছে না। যখন এটা ফ্যানটার লোড ছাড়া মাপা হচ্ছে, অর্থাৎ ফ্যানটা যেহেতু লোড যখন আমরা দিচ্ছি না, তখন এখানে কিন্তু 18 ভোল্ট আসছে, কিন্তু এটা যখন লোড পড়ছে তখন কিন্তু এখানে ভোল্টেজটা আসছে না। তো আমাদের কিন্তু কী করতে হবে, এই যে ট্রানজিস্টর যেটা রয়েছে এটা আমরা এখন রিপ্লেস করে দেবো, অর্থাৎ এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। তো আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা কি করব এখন, এই যে এসএমডির যে ট্রানজিস্টরটা রয়েছে এটা আমরা সার্কিট বোর্ড থেকে তুলে নেব। অনেকে এটা এসএমডি রিওয়ার্ক স্টেশন দিয়ে এটা ব্যবহার করে তুলতে পারেন, তো কোনো সমস্যা নেই। তো এই যে এসএমডি যে সমস্ত কম্পোনেন্ট তোলার জন্য যদি আপনাদের কোনো রকম ভিডিও লাগে তো আপনাকে বলবেন। তো এটা হচ্ছে এই যে এসএমডি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এটা খুব ছোট্ট পরিমাণে। তো এটাকে আমরা এখন চেঞ্জ করব। তো আমাদের এই যে লম্বা চেনের মারফতে এই যে ট্রানজিস্টরগুলো যেগুলো এসে থাকে আমাদের, তো আমরা এখন এখান থেকে একটা নতুন একটা ট্রানজিস্টর নেব। এটার নাম্বার হচ্ছে S8050। এটার কোডটা আপনারা দেখে নেবেন, এটা কি নাম্বার রয়েছে দেখি আপনাদেরকে। এটার কোড হচ্ছে J3Y, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখন সোল্ডার করব। তো এটাকে আমরা এখন এখানের মধ্যে জাস্ট সোল্ডার করব। তো আমাদের মোটামুটিভাবে এটা কিন্তু সোল্ডার কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এটা কিন্তু সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা এখন জাস্ট এটার মধ্যে একবার চেক করব, এটা যে ফ্যানটা ঘুরছে কি না সেটা আমরা একটুখানি চেক করব। তো সর্বপ্রথম পাওয়ার দেওয়ার পর এটা অফ করলে এই সার্কিটটার মধ্যে ফ্যানটা জাস্ট ঘুরে যায়। ঠিক আছে, তো এবার আমরা এটার মধ্যে পাওয়ার দেব। তো দেখতে পেলেন ফ্যানটা কিন্তু কন্টিনিউভাবে এখন ঘুরলে একবার এটা স্টপ হয়ে যাবে। তো আমাদের ফ্যানের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে, অর্থাৎ এই যে ফ্যানটা যে ঘুরছিল না এটা হচ্ছিল কিন্তু এই যে ছোট্ট এসএমডি যে ট্রানজিস্টর যেটা ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এটার মধ্যে এটা আর অ্যাম্পিয়ার কোয়ালিটি দিতে পারছে না, যে কারণের জন্য কিন্তু আমাদের এইটা ফ্যানটা ঘুরছিল না। তো এটা আমাদের চেঞ্জ করে নিয়েছি। এবার এটাকে আমরা একটুখানি জাস্ট এটার মধ্যে সার্কিটের মধ্যে একটুখানি চালিয়ে দেখবো যে এটা ফ্যানটা কন্টিনিউভাবে ঘুরছে কি না বা কী হচ্ছে, আমরা সেটা একটুখানি দেখে নেবো জাস্ট।
তো এটা হচ্ছে ক্যাবিনেটটা। যেহেতু আমার কাছে স্ক্রুগুলো এখন এই মুহূর্তে নেই, কারণ ওনার যে স্ক্রুগুলো ওনার কাছে আছে, তো আমরা জাস্ট এটার মধ্যে শুধু ফিটিংস করে একটুখানি চেক করব যে ফ্যানটা ঘুরছে কিনা। যেহেতু যে ফ্যানের যে সমস্যাটা ছিল সেটা রিপেয়ার হয়ে গেছে কিনা এটা আমরা একটুখানি লক্ষ্য করব। ঠিক আছে, এবার আমরা তো দেখুন এটার মধ্যে ফ্যানটা কিন্তু একটুখানি ঘুরছে, অর্থাৎ ফ্যানটা কিন্তু একটু টাইম ঘুরবে। তো আমরা এখন এটা অন অফ এবং ফাংশন সুইচ চেক করব। দেখুন ফ্যানটা কিন্তু কন্টিনিউভাবে ঘুরছে এবং দেখুন ফ্যানটার মধ্যে কিন্তু একটা প্রেসারের একটা আওয়াজও রয়েছে, বুঝতে পারছেন। তো ফ্যানের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল। আর এই সার্কিটগুলো হচ্ছে লেটেস্ট মডেল, অর্থাৎ নতুন মডেলের এগুলো। তো এগুলোর মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন এটা ফ্যানের যে সমস্যাটা, এটা দেখতে পেলেন নিউ কন্ডিশনের বোর্ড, সার্কিটের মধ্যে কোনোভাবে কোনো কাজ হয়নি, কিন্তু ফ্যানটার সমস্যা দেখা দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।